আল্লাহ বলছে গান বাদ্য গায়িকা নর্তকী, হ্যাঁ তাফসীরের স্পষ্ট আছে, হাসি ঠাট্টা কৌতুক পিকনিক নাটক সিনেমা ভিসিআর বন্ধুদের অসৎ আড্ডা হারাম বিনোদন বেহুদা অনর্থক সময় অপচয়, এই সব কিছু লাহবাল হাদিস, সব কিছুই আল্লাহ তাআলা ওয়াদা দিছে আমি তোরে বেইজ্জতি করবো বান্দা, আমি তোকে অপমানিত করবই বান্দা, আমি তোকে আযাব দেব। অতএব মূল বিষয় হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লাহবাল হাদিস বলে যাদেরকে আল্লাহ কঠিন আযাবের ভয় দেখাইছেন তারা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর কসম দিয়ে বলছেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথা বলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লাহবাল হাদিস হুয়াল গিনা, অনর্থক কথা গুনাহ মিশ্রিত কথা কোরআনে যেটা আল্লাহ বলছে আযাব দিবে, এটা হচ্ছে গান 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 বাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেই হাদিস পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন, নবীজি বলছে আমার উম্মত ফি উম্মতি, আমার উম্মতের শেষ জামানায় তিনটা বড় আযাব হবে। একটা হলো জীবন্ত মানুষগুলোকে ভূমি মাটি ধসায়া ধ্বংস করে দেওয়া হবে। মনে করেন আমরা এভাবে সবাই ছিলাম, এখন যেমনে আছি, হঠাৎ করে কল্পনা করেন যে মাটিটা পুরা ধসে আমরা জিন্দা দাফন হয়ে গেলাম। খুদার কসম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরে কোনো কথা ভুল প্রমাণিত হয় নাই। এই বন্ধু মদিনার বন্ধুর কথা কোনোদিন ভুল প্রমাণিত হবে না। হবে খাসফুন, ভূমি ধসায় দেওয়া হবে। কাসফুন, আল্লাহ নবী বলছে দ্বিতীয় শাস্তি হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে। তৃতীয় শাস্তি হলো মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। হয়তো রাত ঘুমাইছে, সকালবেলা পৃথিবীবাসী দেখবে তারে শুকরের মতো লাগে।